আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নাই। আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না আল্লাহর রহমতে। যারা বলেন আওয়ামী লীগ দুর্নীতিবাজদের দল, যারা বলেন আওয়ামী লীগ বড় লোকদের দল, তারা 28 বছর ক্ষমতায় থেকে কোন গরিব মানুষের জন্য কাজটা করেছেন? প্রশ্ন রাখতে চাই, যারা ইসলামিক না কথা বলে রাজনীতি করে, তারা কেউ একটা মিছিল করে নেই। শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে শুধু নয়, জাতিসংঘে দাঁড়িয়ে বলেছেন বন্ধ করেন এই যুদ্ধ। আমি জুনায়েদ আহমেদ পলককে এখানে একটা আশ্রয়ণ প্রকল্পে গিয়েছিলাম। কি বললেন? এক বৃদ্ধ আর এক বৃদ্ধা সন্তান না, আমার চাইতে একটু পলককে বেশি ছেলে এলাকার এমপি পলককে জড়িয়ে ধরে বলল, বাবা আমরা হাসিনার জন্য দোয়া করি তাহাজ্জুদে নামাজ পড়ে, কারণ আমরা কখনো স্কুলের বারান্দায় কখনো গাছের নিচে ঘুমাতাম, আজকে হাসিনার কারণে আমরা ঘরে ঘুমাতে পারছি। কেউ চিন্তা করে নাই, বঙ্গবন্ধুর তনায় চিন্তা করেছেন মানুষকে ঘর দিতে হবে, জমি দিতে হবে। বছরের শুরুতে আগামী বছর দেখবেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব হচ্ছে 1 জানুয়ারি। দিনমজুরের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, কৃষকের ছেলে, এই মঞ্চে যারা আছে আমরা একটু খেয়ে পড়ে তাজা মোটা আছি, আমাদের সন্তানরা একসাথে গলাগলি ধরে উৎসব করছেন। কারণ এক সেট নতুন বই পাচ্ছে। সন্তান নতুন বই পেয়ে দৌড়াচ্ছে আর হাসছেন, মা মা বলে চিৎকার করছেন। বাড়ি যেয়ে বলছে মা, কে জড়িয়ে বলছেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এক সেট নতুন বই দিচ্ছেন। আর মা আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন আর শেখ হাসিনার জন্য দোয়া করছেন। খুশি। আমার চাইতে প্রধানমন্ত্রী সরকার কি কি করেছেন জুনায়েদ আহমেদ পলক আরো ভালো বলতে পারে। আমি তাই বলতে চাই, আওয়ামী লীগ জন্ম হয়েছে শোষিত, বঞ্চিত, নিরীহ মানুষের পক্ষে কথা বলার জন্য। যারা বলেন আওয়ামী লীগ দুর্নীতিবাজদের দল, যারা বলেন আওয়ামী লীগ বড় লোকদের দল, তারা 28 বছর ক্ষমতায় থেকে কোন গরিব মানুষের জন্য কাজটা করেছেন? ইসলামের কথা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে আজকে প্যালেস্টাইনে ইসরায়েল যে হামলা করছেন মসজিদ আল আকসা, কে বলেছেন কথা? হুজুররা নামাজ পড়েন, মসজিদে অনেক মাদ্রাসার শিক্ষক আছেন। প্রশ্ন রাখতে চাই, যারা ইসলামিক না কথা বলে রাজনীতি করে, তারা কেউ একটা মিছিল করে নেই। শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে শুধু নয়, জাতিসংঘে দাঁড়িয়ে বলেছেন বন্ধ করেন এই যুদ্ধ। এর নাম বাপের বিটি শেখ হাসিনা। আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেতে বলেছেন। মসজিদ কে করেছেন? আমার ভাই পলক বলতেছিল 560টা আধুনিক মসজিদ করেছেন। কে করছেন? এর আগে তো টুপি মাথায় দিয়ে নারাই তকবীর দিয়ে আওয়ামী লীগকে ভারতের দালাল বলে নৌকায় ভোট দিলে হিন্দুস্তান হয়ে যাবে, উলুধ্বনি শোনা যাবে, তারা যারা বলছে তারা কিন্তু মসজিদ করেনি। মসজিদ যার কপালে সিঁদুর দিয়ে ছবিটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, সেই শেখ হাসিনা যে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে কাজ শুরু করে, সেই শেখ হাসিনা কিন্তু মসজিদ করেছে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য আর বাড়াবো না, শুধু বলতে চাই আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নাই। আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না আল্লাহর রহমতে। আইয়ুব খান পারেনি। 58 সালে বঙ্গবন্ধু আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ নেতা সেদিনকে তরুণ শেখ মুজিবকে গ্রেপ্তার করে 69 সাল পর্যন্ত গ্রেপ্তার করে ফাঁসিতে দুইবার ঝোলাতে চেয়েছিল, পারে নাই। আইয়ুব খান চোরের মতো পালিয়ে গিয়েছিল, আর শেখ
নেতৃত্বে বাঙালিরা সেদিন রায় দিয়েছিলেন, পারেননি।